হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই মোটামুটি ভালো আছেন। তবে আগেই বলে রাখি, যারা আমার ভিডিওগুলো দেখেন তারা লাইক, শেয়ার, কমেন্ট করেন এবং আমাদের সাথে থাকুন এবং পুরো ভিডিওগুলো ভালো করে দেখুন। সম্পূর্ণ ভিডিওগুলো দেখুন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং আপনারা টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারতেছেন আজকের বিষয়টা কি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনাদের কম্পিউটারের মধ্যে অথবা ল্যাপটপের মধ্যে ড্রাইভ অথবা ফোল্ডার কীভাবে আপনারা হিডেন করে রাখবেন অথবা পাসওয়ার্ড ব্যবহার করবেন অথবা এগুলা খালি করে রাখবেন। এবং আপনারা হয়তোবা ধারণা করতে পারেন যে এটা কোনো হিডেন ফাইল সকলে দেখা যাবে না, হিডেন ফাইল সকলে আপনারা দেখতে পারবেন না। এমনকি আপনারা যদি সার্চও দেন, সার্চের মাধ্যমে এটা খুঁজে পাবে না। তবে চলুন বন্ধুরা, আমরা মূল কাজে ফেরত যাই এবং আমি একটা সফটওয়্যার ব্যবহার করতেছি। আপনারা ডেসক্রিপশন বক্সে সফটওয়্যারটার ডাউনলোড লিঙ্কটা পেয়ে যাবেন, আপনারা ওই জায়গা থেকে ডাউনলোড করে নেবেন। আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি সময়টা বাঁচানোর জন্য এবং এটা কীভাবে সেট আপ দেয় দেখতে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখুন, নাহলে মিস করবেন। এবং এটা হচ্ছে একটা ট্রায়াল ভার্সন আমরা ব্যবহার করতেছি। আপনারা ইচ্ছা করলে এটা কিনে ব্যবহার করতে পারেন ফুল ভার্সনটা। আমি ট্রায়াল ভার্সনটা আপনারা দেখাচ্ছি। এবং এটা ইনস্টল করা শেষ এবং ইনস্টল পরে এই জায়গায় দেখাচ্ছে সেট আপ দ্য ফোল্ডার প্রোটেকশন। এবং এই জায়গায় যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে দেখতেছেন একটা মাস্টার পাসওয়ার্ড চাচ্ছে। এটা হচ্ছে যে কোনো একটা পাসওয়ার্ড আপনারা ব্যবহার করেন, দুটোটার মধ্যে একই পাসওয়ার্ড দিবেন, নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। এটার অর্থ হচ্ছে আপনারা যখন সফটওয়্যারটা ওপেন করবেন তখন এই পাসওয়ার্ডটা দিয়ে ওপেন করতে হবে এবং কি যদি আপনারা সফটওয়্যারটা আনইনস্টল করতে চান তাহলে ওই পাসওয়ার্ডটা পুনরায় ব্যবহার করতে হবে। অর্থাৎ এটা সাবধানে দিবেন। ওকেতে ক্লিক করুন। এখন দেখাচ্ছে ওয়েলকাম টু ফোল্ডার গার্ড। এখন বিষয়টা হচ্ছে আপনাদের এই জায়গার মধ্যে দেখাচ্ছে যেটা আপনি কিনবেন কিনা এবং পাসওয়ার্ড কিনে থাকলে পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন অথবা কন্টিনিউ দিলে ট্রায়াল ভার্সন। আমরা ট্রায়াল ভার্সনটা ব্যবহার করতেছি এবং এখন আপনাদের আমি দেখাচ্ছি যে কীভাবে আসলে এটা আপনারা লক করবেন। দেখুন, লক এ ফোল্ডার উইথ এ পাসওয়ার্ড, যে কোন ফোল্ডারটা আপনারা লক করবেন। আমি যদি আপনাদের এখানে দেখাই যে এর মধ্যে 3টা ফোল্ডার দেখা যাচ্ছে, আমরা জাস্ট একটা করে লক করতে থাকি। প্রথমে এটাকে লক করি এবং ওকেতে ক্লিক করেন। এখন এই জায়গার মধ্যে যে পাসওয়ার্ডটা আছে এটা হচ্ছে আপনারা কোন পাসওয়ার্ড দিয়ে এটার লকটা খুলবেন। আনইনস্টল করবেন, আনলক করবেন কোন পাসওয়ার্ডটা দিয়ে, এটাই দেখাচ্ছে এবং নেক্সটে ক্লিক করুন, ওকেতে ক্লিক করুন। আচ্ছা, এখন আমরা আরেকটা দেখাচ্ছি যে এটা যদি আপনার selim.info এখানে যদি ঢুকলে দেখবেন এটা খালি দেখাচ্ছে। আচ্ছা, এখন আপনারা এটাকে আমি যেহেতু খালি দেখাচ্ছে এটাকে আমি এমটি করে ফেলি। যেমন আপনারা ফোল্ডারে ক্লিক করেন এবং এটাকে যেমন এটা আমরা রাইট বাটন গেলে বিজি বাটনটা ক্লিক করেন এবং ক্লিক করে আপনার এমটির মধ্যে ক্লিক করেন। আচ্ছা, এবং আপনার এখানে যেমন সাদমান কম্পিউটার আছে, সাদমান কম্পিউটারে আমরা হাইড করে ফেলি হিডেন। আচ্ছা, 3 টাকা হলো। এখন আরেকটা বিষয় হচ্ছে যদি আপনারা চিন্তা ভাবনা করেন এখন যে আমি আসলে আমার ফোল্ডারটাও আপনার খালি করব বা ড্রাইভ খালি করব। এখন আমরা ড্রাইভ যদি খালি করতে চান ঠিক সেম ঘটনা, যে ফোল্ডার ফোনে ক্লিক করেন এবং যে কোনো একটা ড্রাইভ, যেমন আমি আপনাদের জি ড্রাইভটাই দেখাচ্ছি। জি ড্রাইভের রাইট বাটন ক্লিক করেন এবং বিজি বাটনে ক্লিক করে আপনার এই জায়গার মধ্যে এমপিতে ক্লিক করেন, কারণ আপনার এটা এমপিটাই কাজ করে, আপনার হিডেনটা এটার মধ্যে কাজ করে না। এবং ওকেতে ক্লিক করুন। আচ্ছা, তারপরে আপনারা দেখা গেল একটা ড্রাইভ আপনার লক করবেন। এটারও রাইট
ড্রাইভটা যদি আপনারা লক করতে চান তাহলে লক থেকে এখান থেকে আপনারা চলে যান, যেমন অ্যাপ ড্রাইভটা আমি লক করব, ওকেতে ক্লিক করেন, পাসওয়ার্ড দেন। ওকে, আচ্ছা, মোটামুটিভাবে আমাদের কাজ শেষ। এখন আসুন দেখি যে এগুলো আসলে কাজ করেছে কিনা। এখন যদি এখানে যদি ক্লিক করেন, দেখেন সব কিছুই আছে এবং সব কিছু দেখাচ্ছে। আসলে এটা ওপেন করা, এটা ওপেন অবস্থায় এটা আপনার দেখাবেই। এখন যদি এটা আমি কেটে দিই, এই জায়গার মধ্যে বলতেছে রিজুম দা সিস্টেম প্রোটেকশন, মানে বিষয়টা যদি ইয়েস দেন তাহলে সবসময় এটা আপনার হাইড অবস্থায় থাকবে, মানে যে কাজগুলো আপনার করেছেন, লক করেছেন সবগুলো ঠিক থাকবে। যদি রিস্টারও মারেন তাহলে আপনি একই জিনিস দেখতে পাবেন। ইয়েসে ক্লিক করি, রিপ্লেসে ক্লিক করলাম। এখন দেখেন আপনার এখানে একটা ফাইল হিডেন হয়ে গেছে এবং এটার ভিতরে কোনো কিছু নাই। যদি আপনি দেখেন 0 বাইট, এবং এখানে যদি ক্লিক করি তাহলে এর মধ্যে দেখাতে যে লক করে আনলক। আপনারা যদি মনে করেন যে লক করলে মানুষ আসলে যেই ঢুকবে সে বুঝতে পারতেছে, তাহলে আপনারা হিডেন করে রাখেন, অথবা আপনার এই জায়গা থেকে এমটি করে রাখেন। আমি যদি আপনাদের হিডেন ফাইলটা দেখাই, হিডেন ফাইলটা যদি সব হিডেন ফাইল যদি আপনি শো করেন, তারপর আপনারা ওই ফাইলটা এই জায়গার মধ্যে দেখতে পারতেছেন না। এবং যেমন জি ড্রাইভের মধ্যে যদি ক্লিক করেন, জি ড্রাইভ খালি দেখাচ্ছে, কারণ আমি এটা লক করে রেখেছি। দেখেন আমার ডিস্ক স্পেস এই জায়গার মধ্যে আছে। এখন আপনারা যদি লক্ষ্য করেন, ইউজ স্পেস আপনার দেখেন, এবং ফ্রি স্পেস আছে 994 MB, এবং বাদ বাকি কোনোটাই নাই, খালি দেখাচ্ছে। এবং আপনারা যদি অ্যাপ ড্রাইভে ক্লিক করেন, যেটা আমরা লক করেছিলাম, দেখেন অ্যাপ ড্রাইভে ক্লিক করে সে দেখাচ্ছে এর মধ্যে আনলক করতে হবে। এখন আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে এটা আসলে কতটুকু কার্যকরী। এবং যদি আপনারা এটা ট্রায়াল ভার্সন ব্যবহার করেন তাহলে 30 দিন পর্যন্ত এটা লক অবস্থায় থাকবে, নতুবা এটা থাকবে না। এখন আপনারা যদি আমাদের দেখেন খালি এটা লক, আচ্ছা এটা যদি আনলক করি, আনলকে টিপ দেন এবং ওই যে পাসওয়ার্ডটা দিয়েছেন পাসওয়ার্ডটা ব্যবহার করেন, ওকেতে ক্লিক করেন। দেখুন অবশ্যই এটা আনলক এখন হয়ে গেছে। আর দেখেন এখন এই লকটা চাচ্ছে না, এবং এটা যে খালি এটা আপনার এভাবে দেখা যাবে না। এটা যদি আপনি এখন দেখতে চান তাহলে অবশ্যই পুনরায় আপনার ওই সফটওয়্যারটা আবার ওপেন করতে হবে। এবং দেখেন উপরে কোনার মধ্যে লকটা আবার এসে পড়েছে, লকের মধ্যে ক্লিক করেন, এটা আবার দেখেন আবার পাসওয়ার্ড চাচ্ছে, এবং খালিগুলো দেখতে পারবেন না। খালিগুলো দেখতে গেলে অবশ্যই আপনার সফটওয়্যারটা ওপেন করতে হবে। এই জায়গার মধ্যে ফোল্ডার গার্ড লেখাটা এই জায়গার মধ্যে আছে, যে ফোল্ডার গার্ড, এবং সফটওয়্যারটা আবার ওপেন করেন, আমার পুশ দা ফোল্ডার এবং পাসওয়ার্ড, ওকেতে ক্লিক করেন। যখন আপনারা এটার মধ্যে ওকেতে ক্লিক করলেন তখন আপনারা দেখতে পারতেছেন যে আপনাদের ওই কাঙ্ক্ষিত যে ফাইলগুলো আছে এবং হিডেন ফাইল এবং যে ফাইলগুলো আপনারা লক করেছিলাম, প্রতিটা ফাইল এই জায়গার মধ্যে দেখাচ্ছে। এখন আপনার সফটওয়্যারটা ওপেন করে দেখাই, এবং ওপেন করলেন রিজুম দা ফোল্ডার প্রোটেকশন, মানে এটা আবার আপনি আপনারা ওটা হাইড করে রাখলেন। এখন যদি আপনার সফটওয়্যারটা আবার ওপেন করেন, আপনারা যদি চিন্তা ভাবনা করেন যে এই লকগুলো করেছি, এই লকগুলো আমার আর প্রয়োজন নেই, তাহলে আপনারা অবশ্যই চেঞ্জ ফোল্ডারে ক্লিক করবেন এবং মাস্টার পাসওয়ার্ড ব্যবহার করবেন। তারপরে যে লকগুলো করেছেন সম্পূর্ণ লকগুলো আপনারা এর মধ্যে উঠিয়ে দিবেন বা রিমুভ করে দেবেন। দেখেন রিমুভ পাসওয়ার্ড, এবং এটা রিমুভ, মানে যারা আমরা লক করেছিলাম আর কি, এবং এটা আমরা হাইড করেছিলাম, এটা ডিফল্ট দিয়ে দেন। এটাও একই কাজ করেছিলাম, এটাও ডিফল্ট, এটাও তো লক করেছিলাম। আচ্ছা, মোটামুটিভাবে এখন কাজ শেষ। তারপরে আপনারা এখান থেকে ক্লোজে ক্লিক করেন, ইয়েসে ক্লিক করেন। এখন যদি আমরা দেখেন তাহলে তিনটাই আমি দেখতে পারতেছেন যে এগুলো কোনো লক নেই। আচ্ছা বন্ধুরা, তাহলে আমি আজকের মতো আপনার থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী পর্ব দেখবেন, অবশ্যই আমাদের সাথে থাকুন, লাইক শেয়ার কমেন্ট করুন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। তাহলে বন্ধুরা
আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। ধন্যবাদ।